अल्लाह ने उसके रोशन कर दिया इश्क रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली जुमला मुरसलीनो सदर बदर कायनात नूर चश्मे अंबिया हो मैं तेरा दीवाना हो। अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह وعلى آل سيدنا तुम शफीय المذنبين रहमत लिल आलमीन। तुम शफीय المذنبين रहमत लिल आलमीन। सकिए कौसर तुम ही हो मैं तेरा दीवाना हो। अल्लाहुम्मा सल्ली माइक আমার দিকে একটা দেওয়া নাই তো ভলিউম দাও আরেকটু বাড়িয়ে। কাঁদবেন না আপনার কান্দাব আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না। আল্লাহুম্মা সাল্লি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় রাসূল হাবিব সেই মহান আল্লাহ। আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি illallah la ilaha illallah la ilaha illallah jore jore la ilaha illallah 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 muhammadur rasulullah sallallahu alayhi wa sallam। মেহেদীপুর দরবার শরীফের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে বেহেশতের বাগানে এসে বসে আছেন এবং আশেপাশে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে একটু ভিতরে আসলে ভালো হবে। এটা বেহেশতের বাগান।
বেহেশতের বাগানে বসলে লাভ আছে না লস? আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা তো সকাল পর্যন্ত থাকবেন তো? কারা কারা থাকবেন দেখি তো? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী মেহেদীপুর দরবার শরীফে দূর দূরান্ত থেকে আসার ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন এবং এই বেহেশতের বাগানে আমরা যারা বসতে পেরেছি আমরা ভাগ্যবান। আল্লাহ যখন আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বেজার হয়েছেন নাকি আশায়? কি কর আসছেন যখন প্রত্যেকটা কদমে কদমে নেকি হয়েছে কি হয় নাই? আসার পথে যদি ইন্তেকাল করতেন আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিতেন। কারণ আমার আশাটা তো আল্লাহ আল্লাহ রাসূল এই দুইজনকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে এসেছি। কারণ এখন সারাদিন চিল্লাইলেও নবী পাওয়া যাবে, রাসূল পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু তাদের তরিকায় আল্লাহর পথে রসুলের তরিকায় চলার জন্য একজন পথ প্রদর্শক দরকার আছে কি নাই? একজন ওলি আল্লাহ দরকার আছে কি নাই? এখন ওলিদের যুগ, নবীদের যুগ না। ওলিদের সোহবতে বসলে লাভ আছে না লস? লাভ আছে, আছে। এই সময় আমরা যারা এখানে বসে আছি কত ভাগ্যবান, যারা এখনো বাহিরে আছে তারা কত হতভাগ্য। আর এই সময় আমরা সুস্থ, কত মানুষ হাসপাতালে কত সমস্যায় ভুগতেছে। কি কর যাদের কিডনি ড্যামেজ হয়েছে, ডায়ালিসিস করতে হয়, কত কষ্ট দেখছে। যাদের পেটে ব্যথা, যাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে অপারেশন রোগী যেগুলি আছে, এই যে শীতের রাত, এই শীতের রাতে তাদের ব্যথা পেইন হচ্ছে, কষ্ট হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? কত মানুষ বাংলাদেশের কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, হয় নাই? কোনো না কোনো জায়গায় 2-4 দিনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি আছে, আছে না নাই? আল্লাহ তাআলা ওই তবকায় আমাদেরকে রাখেন নাই, সুস্থ অবস্থায় একটি বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা জবাব দিয়েছে উচ্চ আওয়াজে, উচ্চ জবানে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ তো হইল না, সবাই আওয়াজ দিতে পারলেন না। সবার জবানটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য একটু জবান খুলে দেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই বছর লোক কি একটু কম কম মনে হয় নাকি গতবারের থেকে? কিছু কিছু কম, যেহেতু হরতাল চলতেছে নাকি? যাই হোক, তারপরও যারা আশেপাশে আছে এরা যদি আসে ইনশাআল্লাহ এত বড় মাঠ ভরে যাবে। যাই হোক, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, মরণ লাগবে কি না? মরবেন না বাঁচবেন? কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, কথা কন। কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই নাকি কর? হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা নবীর কাছে আসলেন। এটা হাদিসে পাওয়া যায়, বিভিন্ন কিতাবের মধ্যে এর একটু ঘটনাটা আর একটু মজা করে, একটু লম্বা চূড়া করে আলোচনা করছে। আয়েশা আজরাইল মুসা নবীকে সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে আপনি? বলে, আমি মালাকুল মউত আজরাইল। এখানে কেন আসছেন? বলে, আমি আসছি আপনার রূহ কবজ করার জন্য। কথা খান কইছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বড় হয়ে গেছে। তাইলে বোঝা যায় মুসা নবী মরতে চায় না নাকি? করে
কথা কয় না। মুসা নবী গরম হয়ে গেছে, ডাক দিয়ে বলে আজরাইল তুমি আমার কাছে দাওয়াত নিয়ে আইছো, আমার রূহ কবজ করবা, যাও। আজরাইল তো যায় না, দমকাইলে আজরাইল যাইবনি, কথা কন না কেন? তমুক 2-4টা মাসে তারপর আজরাইল যায় না। থাপ্পুর একটা মাইরে দিছে, এই গালে মারছে, এক গালে মারছে, বলে চোখ একটা বেরিয়ে গেছে, গা কান একটা ঠসা হয়ে গেছে, গেছে গিয়া আল্লাহ তাআলার সামনে হাজির। আল্লাহ কয় কিরে মুসার রূহ কবজ করলি না? আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো আমারে? দেখো তো আমারে থাপ্পুর দিয়া চোখ বাইর করিয়া লাইছে, চোখের মনি বাইর করিয়া লাইছে, আর কান একটা ঠসা হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরতে আজরাইলের কান আর চোখ ভালো করে দিছে। ভাইবার কয় তুই আবার যা। ও আল্লাহ আবার যাবো? ঠাকুর তো একটা খাইয়া ওই অবস্থা, আবার যাবো? কয় যা, আমার হুকুম। আবার গেছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই আবার আসছোস? কহাইছি আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে আপনার রূহ কবজ করার জন্য। এবার তো দূরের থেকে খারাইয়া কয়, দূরে দাঁড়াইয়া কইতেছে আপনার রূহ কবজ করার জন্য আমারে পাঠাইছে। একটা দমক দিছে, একটু দমকের চড়ে আজরাইল আবার গেছে না। কে রূহ আনছোস? কয় না আনি নাই। কেন? বলে একটা ধমক দিছে, ধমকে আমি ডরাই গেছি। পয়গম্বর তো বুঝেন না? আবার যা। আবার যাইয়া দাঁড়াইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় কিরে আবার আইছস? কয় আইছি। এইবার হাত উঠাইতে গেছে, আল্লাহ কয় থাম মুসা, থাম। আল্লাহ তাআলাকে মুসা নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার আল্লাহ, আজরাইল আমার কাছে এইবার নিয়ে 3 বার আসছে, আসি আমাকে বিরক্ত করে। আল্লাহ রে আমার রূহ কবজ করতে বলে, আমার তো সময় এখনো শেষ হয় নাই, হায়াত আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে মুসা তোমার হায়াত আরো বেশি আছে, তুমি কেমন করে জানলা? তোমার তো হায়াত শেষ। আল্লাহ তাআলা আমার হায়াত শেষ হয় নাই, এখনো আমার হায়াত বাকি আছে। কে মুসা তোমার হায়াত আরো বেশি আছে, তুমি কেমন করে জানো? বলে আমি জানি, আমি একদিন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম রব্বুল আলামিন আমার মত যখন হবে, মৃত্যু যখন দিবা, আমাকে মৃত্যুর আগ দিয়া আমাকে একটু জানাইয়া দিও, আমি যেন একটু রেডি থাকতে পারি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা রে আমি তোমাকে একবার নাই, আমি তোমারে 3 বার জানাইয়া দেব। কয়বার জানাইব? আল্লাহ রে এখনো তুমি আমাকে একবার জানাও নাই, 3 বার তো জানাইবা আমাকে, এখনো তো একবার জানাও নাই। তাই আমি ধরে নিয়েছি আজরাইল বুঝি মাঝে মাঝে আমার কাছে আসে আর আমারে ভয় দেখায়। না না, তুমি তো বলে দিয়েছো 3 বার তুমি আমাকে জানাইয়া দিবা, অ্যালার্ট করবা, সতর্ক করবা, কিন্তু এখন একবারও জানাও নাই। তাই তুই আমি আজরাইল রে এইরকম হ্যাকানি মারি, বুঝেননি? আল্লাহ তাআলা ডাক দাও মুসা রে, আমি আল্লাহ তাআলা তোমারে 3 বারই জানাইয়া দিছি। কেউ যদি ঘুমাইয়া থাকে আর এমত অবস্থায়, কেউ যদি আসিয়া ঘুমন্ত ব্যক্তিকে ডাকে, এই ওঠেন ওঠেন ওঠেন, সে যদি না শোনে কি কর? এই দোষ তোর ডাকুন না ব্যক্তির না, দোষ কার?
ঘুমাইন না এটা জন্মের ঘুমান বসুস ঠিক কিনা তোর এখন আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি আবার ওয়াদা পূর্ণ করে দিয়েছি মুসা নবীরে আমি তোমারে বলেছিলাম 3 বার জানাবো কিন্তু 3 বার জানাইছি মুসা নবী আল্লাহকে বলে কেমন করে তুমি 3 বার জানাইলা বলো আমি জানতে চাই মুসা নবী আল্লাহর সাথে একটু কথা একটু বেশি কইতো আর কি রে মুসা তোমার সাথে যেই দিন আমার কন্টাক্ট হয় সেই দিন তুমি ছিলা ইয়াং যুবক তোমার দাড়িগুলি কাঁচা ছিল এখন দাড়িগুলি পেকে গেছে বয়স হয়ে গেছে তুমি কি এই দ্বারা প্রমাণ এই দ্বারা বুঝতে কি পারো নাই তোমার দাড়ি পেকে গেছে আমি রব্বুল আলামিন তোমাকে 1 নাম্বার সিগন্যাল দিয়ে দিয়েছি তুমি না বুঝলে আমার কি 2 নাম্বার সিগন্যাল দিয়েছি তোমার সঙ্গে যেই দিন আমার কন্টাক্ট হয়েছে সেই দিন তোমার এই শরীরের চামড়াগুলি টাইট ছিল এখন সুন্দর দেখতে এখন তোমার শরীরের চামড়াগুলি ঢিলা হয়ে গেছে এরপরও কি বলবা আমি আল্লাহ তাআলা তোমাকে 2 নম্বর সিগন্যাল দেই নাই তুমি ঘুমায় থাকলে আমার কি আমি সিগন্যাল তোমার 2 নম্বর দিয়ে দিছি 3 নম্বর সিগন্যাল দিয়েছি মুসা যেই দিন তোমার সঙ্গে আমার কন্টাক্ট হয় সেই দিন তোমার এই চোখ দুইটা দিয়া যেমন দেখতা এখন কি ওই রকম দেখতে পাওনি বয়স বেড়ে গেলে চোখের জ্যোতি কমে না বাড়ে কথা বল না কে এখন চোখে দেখি না চশমা পড়তে হয় আমি রব্বুল আলামিন এই চোখের জ্যোতি কমাইয়া দিয়া আমি আল্লাহ কি তোমাকে 3 নম্বর সিগন্যাল কি জানাইয়া দেই নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কথা কয় না চুপটি মেরে গেছে না কথা আছে নাকি কথা কয় কি আহকামুল হাকিমিন মাস্টার অফ দা জাজমেন্ট যিনি বিচারক যিনি শেষ দিবসের বিচারক তিনি কথা বলতেছে তিনি কথা বললে পৃথিবীর কারো কোনো কথা চলে না চলে তিনি কথা বলতেছে আর তো কেউ না মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তাইলে তো ঠিক আছে তা আমার রূহটা কবজ করবা আমি কি রেডি হব আল্লাহ তাআলা বলে তোমার কি আরো থাকতে মনে চায় হাদিস শরীফের মধ্যে আসছে যদি তোমার থাকতে মনে চায় তাহলে ওই যে দেখো একটা গাধা ওর উপরে তুমি হাত রাখো হাত রাখলে যতগুলি পশম লোম কোম তোমার হাতের নিচে পড়বে আমি তোমার হায়াত অত বাড়িয়ে দেব মুসা আলাইহিস সালাম বলে এত হায়াত পাওয়ার পরে কি হবে বলে পরে আমার তোমার ইন্তেকাল করতে হবে আল্লাহ তাআলাকে মুসা নবী বললেন আল্লাহ তাইলে আর আমার হায়াতের বেশি দরকার নাই আমি তোমার মোলাকাত চাই অর্থাৎ আমি মৃত্যুবরণ করতে চাই আমার রূহ কবজ করা হোক তো বন্ধুগণ আমার যে আলোচনাটা শোনাইলাম এর চাই এই আলোচনার সাথে আপনার যারা বুড়ো হয়ে গেছে একটু মেহেরবানি করে বয়সের সাথে একটু মিলাইয়া দেন সিগন্যাল 3টা কার কার ঠিক আছে না আমার তো মাশাআল্লাহ আমি তো দেখতেছি আমার ঠিক হয়ে গেছে কাম হয়ে গেছে কখন জানি যাই আর আপনারা আমি যখন যাই আপনারা মনে হয় থাকবেন নাকি করে থাকতে চান থাকা তো যাবে না যেতে হবে পৃথিবী ছেড়ে যেতেই হবে এই পৃথিবী ছেড়ে চলে যাও একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন পৃথিবী ছেড়ে চলে যাও একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাও
একদিন, ঠিক কিনা? মায়া থাকবে? কার লগে প্রেম করছেন কিছুই থাকবে না, সব ডিসকানেক্ট হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে। স্বামীর সাথে স্ত্রীর একটা মহাব্বত ছিল, লাইন কাটা। সন্তানের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, মৃত্যু ব্যক্তির সাথে যে একটা সম্পর্ক ছিল, সবটাই ডিসকানেক্ট হয়ে যাবে। থাকার জায়গা এটা না। থাকার জায়গা কি এটা? জাস্ট টাইম, নো কমপ্লিট। একেবারে টাইম টু টাইম। যখন আপনার মৃত্যু হবে, এক সেকেন্ড আজরাইল এদিক সেদিক করবে না, থাবা দিয়া ধরবে, আস্তে রুহুটা নিয়ে চলে যাবে। বুঝেছে? কিসের এত বাহাদুরি বলেন? বাহাদুরি, এদেশে যারা বাহাদুরি করছে, এখন যারা বাহাদুরি করে, এই বাহাদুরি ফেরাউনের কাছে কিছু। ফেরাউনে যে বাহাদুরি করছে তার কাছে আপনার আমার বাহাদুরি কিছুই না। কথা বল না কে? নমরুদ যা করছে, হামান যা করছে, সাদ্দাত যা করছে, এই বাহাদুরির কাছে আমাদের বাহাদুরি কিছুই না। আজকে তারা কোথায়? কোথায় তারা? আজকে এই দুনিয়ায় তারা নাই, চলে গেছে। একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে যে কোনো সময় চলে যেতে হবে, ঠিক কিনা? জোরে বল। আজরাইল আল্লাহর হুকুমে বসে আছে, কখন অর্ডার করবে অমুকের রূহটা কবজ করে নিয়ে আয়, কবজ করে নিয়ে আসা হবে। জানাজার নামাজ শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই জন্যে কবি বলতেছে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কি কথা ঠিক কিনা? যাইতে তো হবে, থাকার জায়গা এটা না। আমার তরি বাদায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে আলান হবে সবে শেষ ঘাটে। আমার তরি বাদায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে আলান হবে সবে শেষ ঘাটে। কোথায় কখন করবে দাফন আমাকে সাজন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে বারে বার, কোথায় যেন বরযাত্রী আছে চারজন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, শেষ বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে। যাবে আপনার সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফোলা মাইয়া বউ কেউ যাইব? কত আদরের, এরা যাবে না কেউ? আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, শেষ বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে। ছেলে মেয়ে কাঁদবে সবে, কেউ হবে না আপন। দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা ধরে কর? থাকার জায়গাটা বাবা এটা, আজকে যান কালকে যান, যাইতেই হবে। থাকতে পারবেন না, পারবেন কেউ থাকবে? আল্লাহ, যার বাপ নাই, যার মা নাই, যার দাদা নাই, দাদি নাই, গেছেই তো, এইভাবেই যেতে হবে। কেউ থাকতে পারিব না। কেউ স্বাভাবিক মৃত্যু হচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, কেউ অসুস্থ হয়ে তরপাইয়া তরপাইয়া হাসপাতালে মরতেছে, ঠিক না? আবার কেউ ফিলিস্তিনের জমিনে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেই নিজে শহীদ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কথা কর না কেন? এই শব্দ হয় কিসে এখানে? স্টপ! কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আমি অসুস্থ মানুষ, প্রেশার খুব হাই, তারপরও আমার হুজুর কেবলা আল্লাহর ওলির দরবারে তার আহ্বানে সাড়া দিয়েছি, উপস্থিত হয়েছি। ডাক্তার কইছে চিল্লানি মাইরেন না, আমি কইছি মারবো। ডাক্তার কর মাইরেন না, আমি কইছি আমি মারবো। মারণ ছাড়া তো উপায় নাই, কথা কর না যায়। আমি চিৎকার না মারলে কথা শোনে না মানুষ। জায়গা থাইকা যারা ঘুম আসে, চিৎকার না মারলে ঘুম ভাঙে না। এই জন্য বক্তারা চিৎকার মারে, ঠিক কিনা ধরে বল? চিৎকার না মারলে সুর ওঠে না, ঠিক কিনা? মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম। এক বেহালা বাদক গান গায়, দেখবেন মসনবী শরীফের মধ্যে বাংলা সূচি খুঁজে দেখবেন, দেখবেন এক বেহালা বাদক, তার একটা কিচ্ছা আছে। বেহালা বাদক বিভিন্ন জায়গায়, বাজারে ঘাটে, রাস্তার কিনারে সে বেহালা বাজায় আর গান গায়। যৌবনকাল শুধু গান গাইছে আর গাইছে, মানুষ শুনেছে। গান শোনার পরে কিছু কিছু দিছে। এই পিরিয়ডটা ছিল দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামান। তো উনি গান গাইতে গাইতে বহুকাল পার হয়ে গেছে।
দাঁত গেছে গা দুইটা বইয়া, গলা একটু বয়সের কারণে চিল্লানি কুকিল কোন ঠিক আছে গা। এখন বাজারে ঘাটে গেলে গান গাইলে বেহালায় ফোঁস দিলে ঠিকই আছে, কিন্তু সুরের লগে মেলে না। মানুষ এখন আর শোনে না।